বাংলাদেশের যতগুলো মনোমুগ্ধকর প্লেস রয়েছে তার মধ্যে টাঙ্গুয়ার হাওর অন্যতম। আর এখানের বৃষ্টি বিলাস তো অতুলনীয়। এই টাঙ্গুয়ার হাওরে যতগুলো মিড রেঞ্জের প্রিমিয়াম মানের হাউস বোট রয়েছে তার মধ্যে সাম্পান এই প্রিমিয়াম হাউস বোট অন্যতম। এই হাউস বোটটা কেমন, এটার সার্ভিস কেমন, কোথা থেকে সার্ভিস দেয়, কি কি খাবার দাবার থাকে এবং কোথায় কোথায় ঘুরায়, অর্থাৎ প্যাকেজ ডিটেলস সবকিছুই থাকছে এই ভিডিওতে। হাউসবোট উঠতে আমাদেরকে স্বাগতম জানানো হয় ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এরপরেই চলে আসে সকালের নাস্তা, যেখানে ছিল গরম গরম চিকেন খিচুড়ি, টক ঝাল মিষ্টির আচার, সালাদ এবং মিনারেল ওয়াটার। আর এখানে 24 ঘন্টায় থাকে চায়ের ব্যবস্থা। হাওড়ের ট্রিপগুলো মূলত হয় 2 দিনের। 2 দিনের সকল খাবার দাবারের আয়োজন থাকে হাউসবোটেই। এই যেমন প্রথম দিন দুপুরের খাবারে ছিল হাওড়ের তাজা মাছ, মুরগির রোস্ট, মিক্সড ভেজিটেবল এবং নানান রকম ভর্তা। আর রাতে ছিল হাওড়ের দেশি হাঁস, মাছ ভুনা, মুড়ি ঘন্ট, সবজি এবং ডাল। হাওড়ের মধ্যে বোটের ছাদে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা, বিশেষ করে হাঁসের মাংসের স্বাদ পুরাই 100-তে 100। দ্বিতীয় দিন সকালে থাকে চিকেন আখনি, যেটা এই অঞ্চলের বেশ বিখ্যাত একটা খাবার। আর দুপুরে ছিল হাওড়ের মাছ ভাজি, মুরগির ভুনা, সবজি, ভর্তা ইত্যাদি। অর্থাৎ 2 দিনেরই 5 বেলা মেইন খাবার থাকে প্যাকেজের মধ্যেই। এছাড়াও কিছুক্ষণ পর পর এটা সেটা নুডলস, মুড়ি মাখানো, পেয়ারা ইত্যাদি নাস্তা তো চলতেই থাকে। সো খাবার দাবার নিয়ে পুরো ট্রিপেই একদমই নিশ্চিন্ত। সাম্পান হাউস বোটে রুম রয়েছে মোট 8টি। কাপল এবং ফ্যামিলি 2 ধরনের রুমই রয়েছে এই বোটে। আর প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড হাই কমন ওয়াশরুম। এবার আসি ঘোরাঘুরির ব্যাপারে। হাউস বোট আমাদেরকে সুনামগঞ্জ থেকে রিসিভ করে রওনা হলো টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। পথের মধ্যে আমরা দেখলাম খরচার হাওর, শনির হাওর। এরপর দুপুর আনুমানিক 1টা নাগাদ আমরা পৌঁছে যাই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের এখানে সুবিশাল জলাবনে চলে ব্যাপক লাফালাফি, যেন সবাই শৈশবে ফিরে যায়। যারা সাঁতার জানে না তাদের জন্য ছোট ছোট নৌকার ব্যবস্থা আছে, তারা নৌকায় করে এই জলাবনের মধ্যে ঘুরে বেড়ায়। আর যারা সাঁতার জানে সবাই তো লাইফ জ্যাকেট নিয়ে একদম পুরাই হই হুল্লোড়ে ব্যস্ত। ওয়াচ টাওয়ারের দাপাদাপি শেষে আমরা রওনা হই নীলাদ্রি লেকের দিকে। নীলচে পানি, সুবিশাল লেক আপনার মনটা পুরাই ভালো করে দিবে। সেখানেও ছোট্ট বোট রাইডের ব্যবস্থা আছে, বোটে করে ইচ্ছা মতো ঘোরাঘুরি করা যায়। আর চমৎকার একটা ভিউ পাওয়া যায় ছোট ছোট টিলাগুলো থেকে। আর নীলাদ্রি লেক ঘুরে আমরা চলে যাই লাকমাছড়ার দিকে। তবে লাকমাছড়া কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না, সুতরাং লাকমাছড়া যেতে হলে আপনাকে কোনো একটা বাইক হায়ার করতে হবে, অথবা যদি টিম থাকে সাথে সেক্ষেত্রে একটা অটো ভাড়া করে ইজিলি লাকমাছড়া ঘুরে আসতে পারবেন। সেকেন্ড ডেতে একদম সকালবেলা ঘুরতে যাওয়া হয় শিমুল বাগানে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এবং এটা জাদুকাটা নদীর পাশেই। শিমুল বাগান ঘুরে যাওয়া হয় বারিক্কা টিলাতে। বারিক্কা টিলা সেই জায়গা যেই টিলার উপর দিয়ে মূলত বাংলাদেশ ভারত সীমান্ত ভাগ হয়েছে এবং সেখানে একটা সীমান্ত পিলারও রয়েছে। তবে বারিক্কা টিলার উপর থেকে পুরো জাদুকাটা এবং মেঘালয়ের বিশাল একটা ভিউ পাওয়া যায়। জাদুকাটার নীল পানি এবং মেঘালয়ের সবুজ পাহাড়, পুরো কম্বিনেশনটা আসলে বলার মতো না। বারিক্কা টিলায় ঘোরাঘুরি শেষে সবাইকে নিয়ে হাউস বোটে বা নদীর অপোজিট পাশে যায় এবং সেখানে নোঙর করে রাখে। আর ওইখানেই মূলত হয় টাঙ্গুয়ার হাওর ট্রিপের সবচেয়ে বেস্ট পার্ট, আমার খুবই পছন্দের। সেটা হচ্ছে সুবিশাল জাদুকাটার শীতল পানিতে সবাই মিলে লাফালাফি, হাতে চায়ের কাপ, সাথে আপনার লাইভ বয়া ভাসতেছেন আর চা খাচ্ছেন, বিশাল পাহাড় দেখতেছেন, ঠান্ডা পানি। ভাই এই কম্বিনেশন মানে সারা জীবন মনে রাখার মতো। সো যারাই যাবেন জাদুকাটায় লাফালাফিটা কিন্তু একদমই মিস দিবেন না। আর জাদুকাটায় ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় দুপুরের টাইম হয়ে যায়। এরপর সবাই ধীরে ধীরে সুনামগঞ্জের দিকে রওনা হতে থাকে। অর্থাৎ এই পুরো ট্রিপেই কিন্তু আপনাকে টাঙ্গুয়ার হাওরের যতগুলো জায়গা আছে সবগুলো জায়গাতেই কিন্তু হাউস বোটে করেই ঘোরানো হয়। এই হাউস বোটে এমনিতে প্যাকেজ 8,000 এবং 8,500। তবে এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে, নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি ডিসকাউন্টেই বুকিং করে ফেলতে পারবেন, অথবা অফিসিয়াল পেজেও যোগাযোগ করে ডিসকাউন্টেই বুকিং দিয়ে ফেলতে পারবেন। আর যেই ফিটা থাকে এই ফি এর মধ্যেই মূলত খাবার দাবার, ঘোরাঘুরি, সাইট সিন, যত ধরনের খরচ আছে সবকিছুই ইনক্লুড। অর্থাৎ ব্যক্তিগত কোনো খরচ নাই বললেই চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।